অনেক অনেক বছর আগে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক সুন্দর প্রাণীর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন এক সাহসী সিংহ, আর তার ছিল এক ছোট্ট ছেলে। সবাই তাকে ভালোবেসে ডাকত রাজপুত্র লিও। কিন্তু এক ভয়ঙ্কর ঝড়ের রাতে রাজপ্রাসাদ থেকে হঠাৎ রাজপুত্র হারিয়ে গেল। সারা জঙ্গল খুঁজেও তাকে আর পাওয়া গেল না। বছরের পর বছর কেটে গেল, কিন্তু সেই রহস্যের উত্তর কেউ খুঁজে পেল না। রিমি, এদিকে এসো। এই গাছটায় কত মিষ্টি ফল। আসছি, আজ সবাই মিলে ফল ভাগ করে খাবো। হঠাৎ খরগোশের পা একটা পুরনো কাগজের ওপর পড়ল। আরে, এটা আবার কি? আসলে এটা ছিল একটা পুরনো মানচিত্র। কি পেয়েছো? দেখো, এই মানচিত্রে একটা গুহার ছবি আঁকা। মানচিত্রের নিচে লেখা, যে সাহসী হবে সেই রাজপুত্রকে খুঁজে পাবে। চলো, আমরা যাই। তিন বন্ধু জঙ্গলের গভীরে হাঁটতে লাগল। হঠাৎ একটা পুরনো কাঠের সেতু, নিচে গর্জন করছে নদী। সেতুটা খুব নড়ছে। ভয় পেও না, আমি আগে যাচ্ছি। তিনজন ধীরে ধীরে সেতু পার হয়ে গেল। কিছুক্ষণ পর তারা একটা অন্ধকার গুহার সামনে পৌঁছালো। ভেতর থেকে একটা বৃদ্ধ কচ্ছপ বেরিয়ে এলো। তোমরা এখানে কেন এসেছো? আমরা হারিয়ে যাওয়া রাজপুত্রকে খুঁজছি। কচ্ছপ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার সঙ্গে এসো। গুহার ভেতরে এক তরুণ সিংহ বসেছিল। সে অবাক হয়ে তিন বন্ধুর দিকে তাকালো। তুমি কি রাজপুত্র লিও? হ্যাঁ, ছোটবেলায় ঝড়ের রাতে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। আমি ওকে জঙ্গলে একা পেয়েছিলাম। তখন কিছু শিকারী এই এলাকায় ঘুরছিল, তাই ওকে লুকিয়ে রেখে বড় করেছি। খরগোশের চোখ ভিজে গেল। তোমার বাবা এখনো তোমার জন্য অপেক্ষা করছেন। রাজপুত্র কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মৃদু হাসি দিয়ে বলল, তাহলে চলুন বাড়ি ফিরি। রাজপ্রাসাদের সামনে বৃদ্ধ সিংহ রাজা দাঁড়িয়ে আছেন। ছেলেকে দেখেই তিনি দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। আমি জানতাম একদিন তুমি ফিরবেই। পুরো জঙ্গল আনন্দে ভরে উঠল। সব প্রাণীরা আনন্দ করতে লাগলো। সাহস, বন্ধুত্ব আর সত্যের পথ কখনো হারিয়ে যায় না। যারা অন্যের ভালো চায় তারাই একদিন অসম্ভবকেও সম্ভব করে। গল্পটা ভালো লাগলে লাইক করো এবং কেমন গল্প তোমাদের চাই কমেন্টে জানাও।